শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখতেছো ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আমিও মাতৃপুরেশ্বরীর আশীর্বাদে, তোমরা ভালোবাসায় ত্রিপুরার থেকে রিঙ্কি স্বপ্না চ্যানেল লইয়া ভালোভাবে সুস্থভাবে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, তোমরা ফুল কন্টিনিউ করো। তো সকাল সকাল একটু দোকান গেছিলাম, দোকান থেকে মানে কলগেট শেষ। তো সন্ধ্যার দিকে কাজে গেছে, কাজের থেকে আইতে সময় স্টুডেন্ট নিয়ে আসবো। তো তার লাগে আমি 10 টাকার একটা কলগেট লিয়ে এসেছি। এখন মায়া ব্রাশ করুম। আর এদিকে একটা ডিম, দোকানে ডিম নেই, একটা ডিম নিয়ে এসেছি আর 1 প্যাকেট ম্যাগি। তারপর আর জানি কিনছি সোনার দুধ মানে এখন আমল তাজাই খাওয়াই। আগে খাওয়াইতাম বুসের দুধ এখন রাখি না, কারণ সোনারে লইয়া যেই টাইমে স্কুলে যায় ওই টাইমে গুসাইয়ে দুধ লইয়া। তো তারপর দেখো মায়া ব্রাশ করে লিতেছি। আর আমার পিছনে দেখো পাঙ্কা একটা ল্যাংটা হয়ে পড়ে রয়েছে। ল্যাংটা বলতে সামনের জায়গাটা খুললা গেছে, ওইটারে মানে বুতে ধরে, ওইটারে মানে হাত দিয়ে ঘুরাইলে তারপরে ঘুরে, হাত দিয়ে না ঘুরাইলে ঘুরে না। তো লাগাই খুলতে হইও, এর লেগে খোলাওই থাকে, এটা ল্যাংটাই থাকে, এটা হাত দিয়ে ঘুরাইলেই ঘুরে। দেখো পিছন দিকে আমার গড়দরজা কিন্তু নোংরা হয়ে গেছে, কারণ কিছুই গুছাইছি না, ব্রাশ টাশ কইরা আগে খামো, খিদা লাগছে। 7:30-8টা বাজে, সোনা বাবা কাজেও গেছে গা। তো তারপরে আয়েসেরা গড়দরজা গুছামো। তো তারপরে ম্যাগিটা বসাই দিছিলাম, ম্যাগিটা বসাই গিয়ে মুখ টুক ধুয়ে আইছি। ম্যাগিটা সিদ্ধ হয়েছে, হাঁড়ির মধ্যে উলিয়ে লাইছি, ওরে খাওয়াইতাম। আর ওরে মুখে দিছি, ও কইতেছে গরম। আমি কিন্তু ঠান্ডা করে আনছি, তারপরে কইতেছে ও গরম ফেলাই দিছে মুখের দিকে দেও। তো হালকা একটু গরম আছিল, কিন্তু ও ফেলাই দিছে। ও নিজেই পরে খাইছে। আর আমি চা নিছি, 2টা বিস্কুট, অল্প একটু মুড়ি লইয়া বইলাম। তো তোমরা কাটা সকালবেলা চা খাও, আমিও ভালো অভ্যাস করে লাইছি, এতদিন খাইতাম না, ওখানে ভালো অভ্যাস করে লাইছি সকালবেলা একটা চা খাওয়ান লাগে। তো চাটা খাইয়া সেরে বাকি কাজগুলো সারুম। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবো, আশা করি ভালো লাগবো, দেখে যায় অবশ্যই ভিডিওটা। না বড় না চুলো দিম, জবা হতা তোর পরাখানা, জবা হতা, কারি পাতা, পেঁয়াজ, এটার মধ্যে চালের গুঁড়ি পেস্ট করছি, চালের গুঁড়ি আর ডাল বড়া বানাবো। তো এটার মধ্যে দিয়ে দিতেছি, একটু জল দিয়ে দিই। তো এই যে কতটা জল দিয়ে দিছি, ভালো করে পেস্ট করে চুলে একদম সাইকে সেটা চুলে লাগাবো, একদম ছাঁকনি দিয়ে সাইকে। তো চলো পেস্ট করে লই, পেস্ট করে লইয়া লাইছি। এটার মধ্যে একটু জল লাগবো, নাহলে ছাঁকা হইব না, ঠিক করে ছাঁকা হনি মনে হয় না হইব, কারণ এটা পুরো লুট হয়ে গেছে। কাপড় দিয়ে সেঁকে নেবো, চলো। এদিকে বয়াইতেছি বাঁধাকপির বড়া। হ্যাঁ, বাঁধাকপির বড়া করে ওখানে মায়া ভাত খামো। তারপরে চুলে পেস্টটা শুকনো কাপড় দিয়ে সেঁকে একদম রেখে দিছি। ভাতটা খাইলে নাহলে বাতে ভরবো, মাথার থেকে গেমা বাতে ভরবো। অনেক রোদ্র উঠছে, দেখবো বাসন দিয়ে দিছি, রোদ বালতির কাপড় ভিজানি আছে। একটু বড়া করে ভাত খেতে ভালো লাগবো। বাঁধাকপিটা রোদ যায় না, চলো আমি বানাই লিয়ে করাম। আমার এই যে বড়া হয়েছে না বাজা হয়েছে, তোমরা কই হয়েছে? বাঁধাকপিটা লবণ মেখে রাখলে নরম হইল, এটা সমানে ক্ষুদা লাগবে। 10:30 বাজে, সকালে একটু চা খাইছি, দেখছি সব এখন গাইতে বেজ গেলাম একলা, উল্টাতে করতেছে না। হ্যাঁ কি তার থেকে বাজা খেয়ে নিলে মনে স্বাদ লাগবে একটু। এই সে বড়া, এই সে বাজা, এটা কি হইয়া গেল লিজা, এটা কি হইয়া গেল? বাজায় খেয়ে এলাম। হ্যাঁ বাবা, ভাজি দিয়ে ভাত খাবো। হ্যাঁ, বড়া হয়ে গেছে বাজা। একটা ঘাম দেখো, ঘাম, উফ গরম গেছে, কোনো বর্তা আবার
বড়ার থেকে হয়েছে বাজার থেকে হয়েছে বর্তা, দেখো অবস্থা। আবার বড় লোককে আমি করছি, বড় লোককে আমি বলতে এটার মধ্যে ঘি দিচ্ছি একটু। এটা কিন্তু কিষান গিনা, গিনা, এটা বাড়ির তৈরি করা ঘি, মায়ের হাতের খাঁটি দুধের। গেছি গা এক থাল ভাত, 2টা পাকনা কাঁচামরিচ না লাল মরিচ, যাক কাঁচামরিচ, লবণ, ঘি দিয়া বাঁধাকপি ভর্তা। ঘি দিয়ে দিছি, মা মেয়ের ভাত। সাথে তো আছেই ঠান্ডা জল, এটা হচ্ছে নর্মাল জল। গো শুনতো, এই শুনতো, টেস্টি হয়েছে নি দেখিয়ে গে। মা দিচ্ছি। তো বাকি ভিডিওটা তো তোমরা দেখলাই, আমার অরিজিনাল ভিডিও মানে ভয়েস দিয়ে শেয়ার করছি, আর এটা পরে দিয়ে আমি ভয়েসটা দিছি। এটা হচ্ছে রাত্রিবেলা শালকুমড়া পাতা লই আইছে, শালকুমড়া পাতা দিয়া নোনা শুটকি দিয়া, ইলিশ শুটকি যেটা ওইটা দিয়া বড়া। অনেকে হয়তো খাও, আর আমরা ত্রিপুরার মানুষ, আশা করি সবাই মোটামুটি খাও। তো এটা একটু লবণ মেখা রেখা দিব পাতাটির মধ্যে, তাহলে একটু নরম হয়ে যাবো। আর ওইদিকে কিতা লই লিছি আমি, মানে বাইটটা লোনে লাগে, মানে শুটকির বড়ার মেয়েদের জ্বালা, শুটকির তো একটু ঝাল লাগে, তো মরিচ টরিচ ওইটুই লাগে, ওইটি লেগে আলাদা করে লুয়ে লাইছি। এই যে একটু 4 পিস শুটকি কেটে লইছি, মানে 4টা বড়া বানাবো। আমি আবার বেশি ঝাল খাই না, বড় যদি 2টা খা, আমি একটা খাইলে সকালে একটা থাকবো। তো আর এদিকে মরিচ রসুন 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সব কিছু ফাটাত বাইটটা লোমো, আজকে ফাটাত বাইটটাই রান্না করুন। মিক্সার দিলে বিচি দিই, মরিচের বিচি দিই, পেস্টটা না লেগে পাটাত বাইটটা লোমো, লইয়া তারপরে দিয়া বড়াটি বানাবো। তো এই যে আমার বাটাটা সাইরা কিন্তু আইছি, মরিচটা দিয়া মাঝখানে শুটকিটা দিয়ে আবারও পরে কয়টা মরিচ দেবো অল্প একটু দিয়া, তারপর পাতাটা ভালো করে বইলা তারপর ভাজা করুম। তো এটা হইলো আমরা জানি না অন্যদিকে কে কেমন খাও, কিন্তু ত্রিপুরার মানুষ কিন্তু বেশ ভালোই খাও। আমরা আগরতলার মানুষে হয়তো বা অনেকে আবার ফুটি শুটকি দিয়েও নোনা শুটকি না থাকলে ফুটি শুটকি দিয়েও খাওয়া যায়। আবার আমার মা বানাইতো দেখতাম কচু পাতা দিয়ে। তো এটা আগরতলার বলতে পারো, আমরা ত্রিপুরার একটা ভালো মানে প্রিয় খাবারই বলতে পারো শুটকির বড়া। তো এদিকে কড়াইটা কিন্তু বেশ কালো হয়ে গেছে। তুই দেখো শুটকির বড়াটা করতেছি, তেল যেভাবে সিটটা করতেছে, কারণ পাতাটি যে ভিজা, জল উঠছে লবণ মেখে রাখাতে। আর তোমরা যদি এই পর্যন্ত ভিডিও অনেকে থেকে থাকো, তোমরা অসংখ্য ধন্যবাদ। আর আশা করি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবা, কেউ সাবস্ক্রাইব করো না আমি জানি। 15টা সাবস্ক্রাইবার আমার অনেক দিন আগে ঠিক হয়েছে, আমি রোজ ভিডিও দিই না, তার লাগে আটকে রয়েছে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবা আর লাইক দিয়ে ভিডিওটা যাইও, মানে যদি বিল্লা জায়গা লাইকটা দিয়া যাও। তো এদিকে দেখো বড়া হইয়া যাওয়ার পর, মানে গরম আমি ভাঙতে পারতেছি না, তোমরা একটু ভাঙ্গে দেখাইতেছি মানে কেমন হয়েছে। ঝাল কিন্তু বেশি হয়েছে না মরিচ অনুযায়ী, মানে কম হয়েছে, 2টা পেঁয়াজ দেওয়াতে ঝালটা কম হয়েছে। তো আজকে এই পর্যন্ত।